তো সকাল, সকাল ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে গিয়ে সোমবার, সপ্তাহের ১ম ডে। আজকে শুরু হলো সপ্তাহ। আর স্কুলও খুলে গেল। তিজানেরও খুলে গেল, মান্টুরও খুলে গেল। এই শীতের মধ্যে, কুয়াশার মধ্যে যেতেও ইচ্ছা করছে না। কিন্তু কি করব? কিছু তো করার নেই। যেতেই হবে স্কুলে এখন। ওদের তো এসএসসি বোর্ড, ওদের ফাইনাল পরীক্ষা হবে মার্চে, তখন ছুটিটা পাবে। এখন অ্যাকচুয়ালি ক্রিসমাসের ছুটি পেয়েছে, মানে একটা উইন্টারের ছুটি ১ সপ্তাহের মতন পেয়েছে। ২৪ তারিখে লাস্ট হয়ে ২ তারিখে খুলে গেছে। যেহেতু পিকনিকে গেছিল ওই জন্য তো ২ দিন স্কুল কামাই হয়েছে। শরীরটা খারাপ ছিল। তো সোমবার থেকে একবারে পাঠালাম। তো কিছু তো করার নেই, যেতে তো হবে। ওর বাবার জন্য দাঁড়িয়ে রয়েছে। ওই বাড়ি থেকে বাইক আনতে যাচ্ছে। ওর বাবা এসে মানে বাইক এনে তারপরে যাবে। এসে বলছি। এনে তারপরে যাবে হচ্ছে ওই বাড়ি থেকে। তখন চলেও এসছে ওর বাবা ওই বাড়িতে বাইকটা রাখতে চাইছে। রাস্তার মধ্যে রাখে না। ওই বাড়িতে রাখে, জায়গা আছে এইজন্য রাখে। তা আমি বলে দিলাম ওকে একটা টিফিন কিনে দে। আমি কিছু দিইনি টিফিন। বলল ঠিক আছে। এবার ঠান্ডার মধ্যে বাইক চালিয়ে যাবে। ভোরবেলায় বাইকে চড়তে কিন্তু খুব কষ্ট যায়, বলেন তাই বলে। ওকে বললাম একটু চাদর গায়ে দিয়ে, বললো না না একটু দেখুন হালকা হালকা কুয়াশার মধ্যে যাচ্ছে। কিছু করার নেই, যেতেই হবে। অনেকে বলে তুমি বিছনা তোলা দেখাও না, জামা কাপড় শুধু কাচা দেখাও, তুমি যে কাচ্ছ সেটা দেখাও না। তা আজকে সবই একটু একটু করে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি কী বলুন তো, আমি বললাম না আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই, আমাকে একা একাই করতে হয়। যতটা পারি আমি করার চেষ্টা করি, দেওয়ার চেষ্টা করি। তো আজকে হচ্ছে সকাল সকাল তিজান উঠে গেছে, ওই ঘরে গেছে, ওর বাবার ঘরে গেছে। আমি হচ্ছে এদিকে এই ঘরের বিছানাটা তুলি, তারপরে ওই ঘরের বিছানা তুলবো। এদিকে দুটো কম্বল ভাঁজ করছি, একটা মান্টোর একটা আমার। ওরা আমাদের ঘরে যে যার যার কম্বল শেষে গায়ে দেয়। কেউ কারোর কম্বল দিয়ে ঢুকবেও না, কেউ কারোর কম্বল নেয়ও না। অ্যাকচুয়ালি মান্টো হচ্ছে গিয়ে পায়ের তলায় মুখ একদম গুজে নিয়ে একদম মানে ইসে করে ঢেকে ঢুকে শোয়। আমি ওরকম পারি না, সত্যি কথা বলতে। আমি ওরকম ঢেকে ঢুকে শুতে পারি না। আমার দম আটকিয়ে আসে। মুখ একদম মানে ঢুকিয়ে গুজে গাজে শুতে আমি পারি না। আমার খুব কষ্ট হয়। এটা আবার মান্টো ওর বাবা দুজনেই খুব ঢেকে ঢুকে শোয়। তা আমার হচ্ছে মুখটুকু খোলা থাকে। আমার আর ছেলের তো বেশিরভাগ রাতে থাকেই না। যখন আমি জাগা থাকি তখন মানে ঢেকে নেওয়ার চেষ্টা করি। বেশিরভাগই লাত্তি মেরে ফেলে দেয় কম্বলটা, জানেন না তো কী বলবো আর। তো এখানে বিছনাটা ঝেড়ে ঝুড়ে বিছনা তুলে এখন ঘর ঝাড় দেবো। ঘর ঝাড় দিয়ে তারপরে জামা কাপড় কাচতে বসবো। ঘরটা পরে মুছবো। আর হচ্ছে কি তিজানের স্কুলও আছে আজকে, তার মধ্যে তো আমি তাড়াহুড়া করছি আরও। কেন কি আমি দুধ ওদিকে বার করে রেখেছি, কারণ দুধটা বের করার সাথে সাথে না আগুনে দিলে ফুটতে চায় না। তো কিছুক্ষণ আধ ঘন্টা আগে বের করে রেখে তারপরে আমি হচ্ছে গিয়ে দুধটা জাল বসাই। তো এখানে বিছনাটা ঝেড়ে এখন ঘরটা ঝাড় দিয়ে নিই। আজকের ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সেদিনকার হসপিটালের ভিডিও দেখিয়েছিলাম, তো বললো যে মান্টোর কি, অনেকে ২-১ জন মেসেঞ্জারে আমাকে মেসেজ করেছে যে মান্টোর কি হয়েছিল দিদিভাই। এই যে তোমরা যে দিদিভাই কথাটা বলো না, আমার ভীষণ ভালো লাগে, সত্যি কথা বলছি। এত মানে সম্মান দিয়ে কথা মানে আমি আগে কোনো সময় সত্যি কথা বলতে পাইনি। এত তোমরা ভালোবাসা দিচ্ছ, মানে এই যে দিদিভাই বলো যে কথাটা, আমার এত শুনতে এত ভালো লাগে, মানে বিশ্বাস করো আমার খুব ভালো লাগে। তোমরা যেসব মেসেঞ্জারে মেসেজ করো, অনেকে মানে কমেন্ট বক্সে লেখো, এত ভালো লাগে না আমার শুনতে, ভীষণ ভালো লাগে। যাই হোক, মান্টোর হচ্ছে গিয়ে ২০২৩-এ সেপ্টেম্বর মাসে লাস্টের দিকে দেখুন অনেকে বলছে না আমি জামা কাপড় কাচি কি না, দেখুন আমি জামা কাপড় কাচছি। তো যেটা বলতে নিয়েছিলাম, মান্টো সে হসপিটালে ২০২৩-এ সেপ্টেম্বরের সেকেন্ড উইকের দিকে প্রচণ্ড জ্বর এসেছিলো। তো জ্বর কমে না। আমি প্রাইভেট ডাক্তার দেখিয়েছি। প্রাইভেট ডাক্তার দেখানোর পর তো উনি টেস্ট দিয়েছিল অনেক রকমের, জ্বর কমছিল না। অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও ১০২-৩-এর নিচে জ্বরই নামছিল না। লাস্টে জলপট্টি দিচ্ছি, বরফ জল দিয়ে ১০৪ও উঠে গেছিলো ইভেন। জলপট্টি দিচ্ছি, বরফ জল দিচ্ছি, তারপরে জ্বর নামছে। অ্যাকচুয়ালি ওই সময়টা হচ্ছে গিয়ে পুজোর আগে ডেঙ্গুটা বেশি হয়, ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকেনগুনিয়া হয়। তো ওই সময়টা ওকে এইসব রিপোর্টগুলো দিয়েছিল। তো ওকে হচ্ছে কি নিউমোনিয়া বা এসবের রিপোর্ট কোনো কিছু দেয়নি, যেহেতু ওই সময়টা হচ্ছে গিয়ে যেহেতু ম্যালেরিয়া, ডেঙ্গু যেই সময়টা হয় অ্যাকচুয়ালি সিজনের সময়, ওই সময়টা হয় জন্য ওই পরীক্ষাগুলো দিয়েছিল। তো ওর ওগুলি কিছুই হয়নি, হয়েছে নিউমোনিয়া। হসপিটালে গিয়ে যখন ভর্তি হলাম তখন আমি জানতে পারলাম যে ওর নিউমোনিয়া হয়েছে। চেস্টে বুকের ডান দিকে জল জমে গেছিলো, ওই কারণে ওর জ্বরও কমছিল না, ওর সর্দিও কমছিল না, ওর কাশিও কমছিল না। প্রচুর অ্যান্টিবায়োটিক খেয়েছে ওই সময়টা। ১৫টা দিন আমি হসপিটালে ছিলাম ভর্তি। মানে ওর সাথে তো আমাকেও থাকতে হবে, যেহেতু ছোটো বাচ্চা, নিজে ওষুধ কখন কি খাওয়াতে হয়, কত লিটার জল খেলো, সব ডাক্তারকে পাই টু পাই দিতে হয়। সেটা তো ওর পক্ষে সম্ভব ছিল না। আর তারপরে তখন অ্যান্টিবায়োটিক পড়ছিল, তো ও হচ্ছে কি মানে অঘোরে ঘুমাচ্ছিল। ওর কোনো তখন মানে বোধই ছিল না।
মানে তুলে তুলে আমাকে লিকুইড খাবার এই কটা দিন খাওয়াতে হয়েছে। যখন চিবিয়ে খাওয়াটা ঠিক মতন মানে এসে পেলো, তারপরে যখন সুস্থর দিকে এগালো, তখন আস্তে আস্তে করে মানে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। নাহলে আমি ভাতগুলো পেস্ট করে বলতে গেলে আমাকে ওকে খাওয়াতে হয়েছে। ওই সময়টা আমার খুবই কষ্টের সময় গেছে সেই সময়টা। তার মধ্যে ও তো কষ্ট পেয়েছে, সাথে আমিও পেয়েছি। আমি বেশি কষ্ট পেয়েছি, আমার একটা দুধের শিশুকে আমি বাড়িতে রেখে গেছিলাম হসপিটালে। আমার ওইটাই বেশি কষ্ট হয়েছে, যে মানে তখন তো আমার ছেলে হচ্ছে ব্রেস্ট মিল্কও খেত, তখন ছেলের বয়স ছিল 2 বছর। ব্রেস্ট মিল্কও খেত, মানে তখন যে কি মানে কোন দিকে কি করবো না আমি দিশা খুঁজে পাচ্ছিলাম না। তখন আমি মনে মনে ভাবছি আমাকে তো ভেঙে পড়লে হবে না, আমার দুদিকেই সামাল দিতে হবে, কিছু করা নেই। কিন্তু আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমার বাড়ির লোকের কাছে, আমার শ্বশুর বাড়ির লোকের কাছে। দেখুন, দুঃখে হচ্ছে গিয়ে পাশে কেউ থাকে না, সুখে সবাই থাকে, খুশির সময় সবাই থাকে, তো দুঃখের সময় কিন্তু নিজের বাড়ির লোকই থাকে সব সময়। আমার জাওরা যখন আমার ছেলেকে যখন ওর মেয়েকে যখন 2টো ভাত দেয়, আমার 2টো বাচ্চাকেও তখন ভাত দেয় মুখে 2টো। তো সেখানে তো আমার ছেলে মেয়েকে যখন ওরকমভাবে যদি খাওয়ায়, তা সেখানে তো আমাকেও তো একবার খাওয়াতে হবে না। শুধু আমি খেয়ে গেলাম, আমাকে যদি না দেয় তারপরে আমি মুখ ভার করলাম, তা তো হবে না। সব দিকটাই দেখতে হবে না। আমার যেমন আমার বাচ্চাকে ভালোবাসে, তেমনি তো আমাকেও তার বাচ্চার দিকে তাকাতে হবে। ও শুধু দিয়েই যাবে আর আমি কিছু দেবো না, এটা কোনো সময় হয়? সেও তো আশায় থাকে 2টো বাচ্চাকে আমি দিই, তার আমারও তো ইচ্ছা ওরাও ভালো মন্দ খায় যখন, তাহলে আমাকেও দিতে পারে। আমি যতটা পারি দেওয়ার চেষ্টা করি। আমি যখন যা খাই বা যা করি দেওয়ার চেষ্টা করি। আমার ওরা ওরকম না কেউ। আমি ওই ইসেতে বলছি না, অনেকে আছে, আমি অনেকের কথা বলছি, অনেকে আছে শুধু খেয়ে গেলাম। শুধু খেয়ে গেলে কি হয় আপনারা বলুন? শুধু খেয়ে গেলে কি হয়? একটু তো খেয়ে যখন খাচ্ছি তখন তো আরও তার পরিপ্রেক্ষিতে তো আমাকেও তো খাওয়াতে হয় না? আমি শুধু খেয়ে গেলাম, যদি একটু দেরি হয় বা লেট হয়, তখন তোমার মুখটা ভার হয়ে যায় না? বলুন তাহলে। যাই হোক, আমি এসব কিছু বলতে চাইছি না, বলছি আমি সারা জীবন আমার শ্বশুরবাড়ির মানুষের প্রতি কৃতজ্ঞ থাকবো। ওই সময়টা যে আমার পাশে থেকেছিল, ওই সময়টা আমার ছেলেকে দেখেছিল, এখানে আমার শাশুড়ি গিয়ে বসেছিল, আমি ওই 3-4 ঘন্টা বাড়িতে এসে ছেলেকে খাইয়ে দাবিয়ে ঘুম পাড়িয়ে তারপরে আবার ছুটতে ছুটতে হসপিটালে যেতাম। সারা জীবন আমি বললাম তো, আমি যতদিন বেঁচে থাকবো ওই সময়টা আমি কোনো দিনও ভুলবো না। হাজার আমার শ্বশুরবাড়ির লোকের সাথে যদি ঝগড়া হয়ে যাক, আমি কোনো সময় যদি আলাদাও হয়ে যাই, আমি ওই জায়গাটা থেকে আমি নড়বো না। আমি ওই জায়গাটা সারা জীবন মনে রাখবো। সেই জন্য আমি অনেকে বলছিল যে কমেন্টে যে মান্টুর কী হয়েছিল, এই হচ্ছে গিয়ে সর্দি জ্বরের ঠান্ডার থেকে অ্যাকচুয়ালি এটা হয়েছিল। তো জ্বর আসলে পরে না আমার খুব ভয় লাগে। শুধু ওর বলে না, ত্রিজানের যদি আসে, প্রাচীরও কোনো সময় যদি অ্যাকচুয়ালি জ্বর জিনিসটা আমি দেখি মান্টুর এত বাড়াবাড়ি হয়ে গেছিলো, তো এই জন্য কারোর যদি জ্বর আসে না, আমার একটা আতঙ্ক হয়ে যায়, একটা ভয় ধরে যায় যে কী হলো, আবার জ্বরটা আসলে কী হলো এরকম। মান্টুকে অনেক সাবধানে কিন্তু রাখা হয় আমাকে, অনেক সাবধানে, এটা করিস না সেটা করিস না। ও তো শোনে না, দেখুন বড় হয়েছে, বলুন কি বলবো, এখনও তো ছোট নেই। যদি না শোনে আমি তার মেরে ধরে ওকে কিছু করতে পারবো না, যথেষ্ট বড় হয়েছে না। এদিকে হচ্ছে গিয়ে রান্নাবান্না আমাদের বসে গেছে। রুই মাছ নিয়ে এসছে, রুই মাছের এখন মশলা কষানো হচ্ছে, মাছের ঝোলের মশলা কষানো হচ্ছে। এদিকে হচ্ছে পালং শাক হবে, শীষ পালং পালং শাক না, শীষ পালং হবে। এদিকে সবজি শীষ পালং, শীতকালে না খেতে ভীষণ ভাল লাগে। তোমাদের কার কার ভাল লাগে? আমার তো ভীষণ ভাল লাগে। আর মাছের তেল একটুখানি ছিল, আমার এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আমার আর শীষ পালংও লাগবে না, মাছের ঝোলও লাগবে না, এটা ভীষণ ভাল লাগে মাছের তেল। এদিকে গরম গরম ভাত, মাছের তেল দিয়ে, মাছের ঝোল দিয়ে, শীষ পালং দিয়ে দুপুরে খাওয়া দাওয়া সেরে সন্ধেবেলা একটু রেস্ট নিয়ে, এই যে পড়া শুরু হয়ে গেল, ছুটি তো শেষ, আর কতদিন ছুটি খাবে? এবার যাও পড়তে যাও, কেন সামনে ওদের ফাইনাল পরীক্ষা মার্চে, ফেব্রুয়ারি লাস্টের দিকে পড়বে। তা আজকের মতন ব্লগটা একটুখানি থাক, ওকে পড়তে দিয়ে আসবো। তিজানও আমার সাথে গেছে, পড়তে ঢুকিয়ে আবার বাড়িতে আসবো। বাড়িতে এসে তিজানকেও একটু পড়তে বসাবো, ওরও স্কুল খুলে গেছে, ওরও একটু কিছু হোমওয়ার্ক বাকি আছে, ওগুলি করবো। আজকের মতন আমি আসলাম। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নেক্সট আর একটা ব্লগে দেখা হচ্ছে। ব্লগটা ভালো লাগলে পরে একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তাহলে আসি আজকে আমি, টাটা। আমি বাড়ি যাই এখন।